রানী ইয়েনিয়েনের হঠাৎ বমপ্রীতি ঘিরে বিতর্ক। ইয়েনিয়েনের জাতিসত্তার পরিচয়। রানী ইয়েনিয়েনের ব্যক্তিগত পরিচয় এখানে প্রাসঙ্গিক। তিনি রানী পদবি ব্যবহার করলেও বাস্তবতা হল তিনি চাকমা সার্কেলের সাবেক প্রধান প্রয়াত রাজাকারের উচ্চশিক্ষিত পুত্র, বর্তমান চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশিস রয়ের দ্বিতীয় স্ত্রী এবং স্বাধীনতা বিরোধী ও পাকিস্তানে পলায়নকারী রাজাকার ত্রিদীপ রয়ের পুত্রবধূ। 2014 সালে রাখাইন জাতিসত্তার ইয়েনিয়েনকে বিয়ে করেন রাজাকার পুত্র দেবাশিস। তবে শুরু থেকেই এই বিবাহ চাকমা সমাজের একটি অংশে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। চাকমা সমাজের একাংশ মনে করেন রানী ইয়েনিয়েন স্বজাতিগতভাবে চাকমা না হওয়ায় তিনি চাকমা উপজাতি সমাজের প্রতিনিধি হিসাবে বিতর্কিত। চাকমা আধিপত্যে উত্থান কেএনএফ বিচ্ছিন্নতাবাদ। দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য চলমান। মিডিয়ার বদৌলতে পাহাড়ে চাকমা আধিপত্যবাদের চর্চা সুপ্রতিষ্ঠিত সত্য। চাকমাদের অত্যাচার থেকে মুক্তির দোহাই দিয়েই গঠিত হয় বম খিয়াংদের কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের মতে সন্ত্রাসী সংগঠন। হঠাৎ করে সেই কেএনএফের জন্য রাস্তায় নেমে গলা ফাটালেন চাকমা সম্প্রদায়ের রানী ইয়েনিয়েন। ব্যাপারটি অভূতপূর্ব এবং একই সাথে বিস্ময়কর। বৈচিত্র্যের ভেতরে বৈষম্য। গণমাধ্যমে প্রকাশিত সাম্প্রতিক একটি খবরের দিকে নজর দিলে বিষয়টি আরও চমকপ্রদ ঠেকতে পারে। বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে সম্প্রতি সরকারি খাদ্যশস্য ও নগদ অর্থ বরাদ্দে বৈষম্যপূর্ণ আচরণের খবর ছাপা হয়েছে। সেখানে বলা হয়েছে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার নেতৃত্বে 2025 সালের খাদ্যশস্য এবং অর্থ বরাদ্দের ক্ষেত্রে চাকমা জনগণ অন্যান্য জনসংখ্যার তুলনায় 2 থেকে 3 গুণ বেশি সুবিধা পেয়েছে। অন্যদিকে বাঙালি, মারমা, ত্রিপুরা এবং বম সহ অন্যান্য ক্ষুদ্র জনগোষ্ঠী তাদের প্রাপ্যের তুলনায় অত্যন্ত কম বরাদ্দ পেয়েছে, যা পার্বত্য অঞ্চলে একটি চরম বৈষম্যের চিত্র তুলে ধরে। তবে এই বৈষম্য নিয়ে এখনো পর্যন্ত চাকমা সার্কেলের রানী কথিত মানবাধিকার কর্মী ইয়েনিয়েন কিংবা অন্য কোনো নেতাকে প্রকাশ্যে কথা বলতে দেখা যায়নি। কিন্তু ঠিকই 2024 সালে কেএনএফের সন্ত্রাসীদের কর্মকাণ্ডের দায়ে আটককৃতদের মুক্তির দাবিতে ইয়েনিয়েনের সরব উপস্থিতি ও মিডিয়া ফোকাস পাওয়ার প্রচেষ্টা অনেকের কাছেই দ্বৈত মানদণ্ড হিসেবে বিবেচিত হয়েছে। বিভিন্ন মহলের ধারণা এটি আসলে রানী ইয়েনিয়েনের একটি সুচারু রাজনৈতিক কৌশল। চাকমা আধিপত্য নিয়ে যেসব বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে তা চাপা দেওয়ার অপচেষ্টা এটি। গণমাধ্যমে বারবার উঠে এসেছে পার্বত্য অঞ্চলে মারমা, ত্রিপুরা, বম সহ অন্যান্য ক্ষুদ্র জনগোষ্ঠী চাকমা জনগণের তুলনায় সামাজিক ও অর্থনৈতিক সুবিধা থেকে বঞ্চিত। প্রশাসনিক কাঠামোতেও চাকমা জনগোষ্ঠী তুলনামূলক বেশি প্রভাবশালী অবস্থানে থাকায় অন্যান্য জনগোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে চাকমা আধিপত্যবাদ নিয়ে যে বিতর্ক খুব বিরাজমান, তা থেকে দৃষ্টি ঘোরাতেই এমন অবস্থান নেওয়া হয়ে থাকতে পারে। এই প্রেক্ষাপটে রানী ইয়েনিয়েনের সাম্প্রতিক বম প্রীতি বা কেএনএফ ইস্যুতে সোচ্চার হয়ে ওঠাকে অনেকেই দেখছেন একটি রাজনৈতিক কৌশল হিসেবে, যার মাধ্যমে একদিকে নিজের অবস্থান দৃশ্যমান করা। অতীতেও ইয়েনিয়েনের বিরুদ্ধে ইউপিডিএফ প্রসিদ্ধ দলকে মদত দেওয়া সহ নানা সময় সাম্প্রদায়িক উস্কানি ও দেশবিরোধী তৎপরতার অভিযোগ রয়েছে। বম প্রীতির ছায়ায় রানী ইয়েনিয়েনের গোপন এজেন্ডা। একটি দিক বিশেষভাবে লক্ষণীয় যে বমপ্রীতির ছায়ায় রানী ইয়েনিয়েনের এই মানবাধিকার সংবেদনশীলতা প্রকাশ পাচ্ছে এমন সময় যখন জাতিসংঘে আন্তর্জাতিক আদিবাসী দিবস 9 আগস্টকে ঘিরে নানা কার্যক্রম চলছে। বিশ্লেষকের মতে এই সময়টিকে ঘিরে কিছু উপজাতি নেতা রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ করা এবং সরকারের মানবাধিকার প্রতিশ্রুতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চাপ তৈরি পরিকল্পনায় নেমেছেন। সুতরাং ইয়েনিয়েনের সন্ত্রাসীদের প্রতি হঠাৎ ভালোবাসা যদি হয় আদতে একটি কৌশল, তবে তা খুবই সূক্ষ্ম এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করার পরিকল্পনার অংশ হতে পারে বলে মনে করেন পাহাড়ের সচেতন নাগরিক সমাজ।